একটা নতুন ফেসবুক পেজ খুলে সেখানে অ্যাড চালিয়ে সেখানে ওয়াচ টাইম এবং সেখান থেকে যদি আমি ফলোয়ার নিয়ে আসি তাহলে কি আমার ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে? অনেকেরই কিন্তু যারা নতুন ক্রিয়েটার আছে বা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা জাগে যে না, আমি একটা নতুন ফেসবুক পেজ করলাম, তো আমি দৈনিকের মধ্যে নিয়মিত ভিডিও ছাড়ি, তাহলে কবে আমার পেজটা ফলোয়ার বাড়বে, কখন আমার যেন ওয়াচ টাইম পূরণ হবে, সেটা তো অনেক মানে সময় লাগবে। তো সেক্ষেত্রে যদি আমি অ্যাড চালিয়ে দিই, আমার যেন ফেসবুক পেজটা খুলে আমি যদি অ্যাড চালাই, সেখান থেকে যদি আমি অ্যাড চালাই তাহলে আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার আসবে, আমার ওয়াচ টাইমও এখান থেকে আসবে। তো সেক্ষেত্রে কি আমি সহজেই আমার যেন ফেসবুক পেজটা আছে সেটা কি আমি মনিটাইজেশন করতে পারবো? না, আপনি পারবেন না। একদম ক্লিয়ার কাট অর্থ না, কারণ ফেসবুকে অ্যাড চালিয়ে আপনি যে ফলোয়ার গুলা পাবেন, আপনি যে ওয়াচ টাইম গুলা পাবেন, সেগুলা কিন্তু ফেসবুক কাউন্ট করবে না, সেগুলাকে ফেসবুক কিন্তু পাত্তাও দিবে না। অর্থাৎ আপনার ফার্স্ট অফ অল বুঝতে হবে অ্যাড কারা চালাই বা অ্যাড কোন পেজগুলোতে চালাই। যারা বিজনেস পারপাসে ফেসবুক পেজগুলা খোলে, ধরেন কেউ একটা বিজনেস করবে, সেই তার বিজনেসের নামে একটা ফেসবুক পেজ খোলার পর যেন তার প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো মানুষের কাছে বিজ্ঞাপন আকারে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সেই প্রোডাক্টের এগনিস্টে কিন্তু অ্যাড চালানো হয়। সেটা হতে পারে ভিডিও অ্যাড, অডিও অ্যাড, সেটা হতে পারে টেক্সট অ্যাড, ইমেজ অ্যাড, হোয়াটএভার, যে কোনো ধরনের অ্যাড কিন্তু চালাই। তো এই অ্যাডগুলো চালানোর পর এই প্রোডাক্টটা সেল হওয়ার জন্য বা বিক্রি হওয়ার জন্য কিন্তু মানুষের কাছে যায়। তখন মানুষটা কিন্তু সেই ফেসবুক পেজ থেকে নক করে বা সামহাও কোনোভাবে তাদের সেই প্রোডাক্টগুলো কিনে। সো এখানে লাভটা ফেসবুক যে পেজটা অ্যাড চালাচ্ছে ওনার প্রোডাক্ট সেল হচ্ছে। এই প্রোডাক্ট সেল হওয়ার মানে ফেসবুকে উনি টাকা দিচ্ছে, অ্যাড চালাচ্ছে, টাকা দিচ্ছে, ওনার প্রোডাক্ট সেল হচ্ছে, ওনার ইনকাম হইতেছে। কিন্তু তার যে পেজটা আছে সেটা কিন্তু এটা উদ্দেশ্য করে অ্যাডটা চালায় না, যেন আমার ফেসবুক পেজটার ফলোয়ার বাড়বে, আমার ফেসবুক পেজটার ওয়াচ টাইম আসবে, আমার ফেসবুক মনিটাইজেশন থেকে আমার আর্ন হবে, এই চিন্তা করে কিন্তু কেউই অ্যাড চালায় না। সবাই অ্যাড চালায় সবাই বলতে যারা প্রোডাক্ট সেল করে তারা মূলত প্রোডাক্ট সেল হওয়ার জন্য কিন্তু তারা অ্যাডগুলা চালায়। সো তারা কিন্তু মানে এইটা আশা করে অ্যাড চালায় না যে আমার ফেসবুক যে পেজটা আছে সেখান থেকে আমার কি আসবে, সেখান থেকে আমার মোর অ্যান্ড মোর ফলোয়ার আসবে। হ্যাঁ, এটা চাই, ঠিক আছে, ফলোয়ার আসুক, কারণ একটা পেজের মধ্যে যখন ফলোয়ার আসবে তখন অনেক মানুষ এঙ্গেজ হয় একটা পেজের মধ্যে। সো এঙ্গেজ হয়টা পজিটিভ দিক, তার মানে এই চিন্তা করে কিন্তু তারা অ্যাডটা চালায় না যে আমার এই অ্যাড চালানোর পর আমার ইউটিউব ফেসবুকের মনিটাইজেশন থেকে আমার আর্ন হবে বা ইনকাম হবে, এই চিন্তা করে কিন্তু চালায় না। আর আপনারা যারা এই চিন্তা ভাবনা করতেছেন যে আমি পেজ খুলবো, একটা অ্যাড চালাবো, কয়েকদিনের ভিতরে আমার হাজার হাজার ফলোয়ার চলে আসবে, কয়েকদিনের ভিতরে আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, দেন আমার ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে, তারপর আমি ইনকাম শুরু হয়ে যাবে, এটা বলেও চিন্তা করা যাবে না। এরকম কোনো কিছু করা যাবে না বা এরকম কিছু করতেও পারবেন না আপনি, আপনাকে ফেসবুকে মনিটাইজেশন দিবে না। তো আপনি যদি মনিটাইজেশন করাইতে চান তাহলে আপনার লিগ্যাল ভাবে আপনার যে অরিজিনাল কন্টেন্ট আছে নিয়মিত কনসিস্টেন্টলি মেনে আপনার কন্টেন্ট গুলো আপলোড করবেন, এবং একটা সময় দেখবেন আপনি মোর অ্যান্ড মোর কিন্তু ফলোয়ার আসতেছে, ওয়াচ টাইমও ফিল আপ হয়ে গেছে, এবং অটোমেটিকলি আপনার যে ফেসবুক পেজটা আছে সেই পেজটার মধ্যে দেখবেন আপনার মনিটাইজেশন অপশন কিন্তু চলে আসবে। সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশন অপশনটা ইনেবল করে আপনি উপার্জন করা শুরু করতে পারবেন। সো এই চিন্তা আপনারা করবেন না। অনেকে কি করে, অনেকে ওয়াচ টাইম কিনে, অনেকে ফলোয়ার কিনে, হ্যাঁ, এগুলো অনেক অনেক পেজ কিন্তু মনিটাইজেশন হয়, বাট এটা কিন্তু লং লাস্টিং কিন্তু এটা সাস্টেন করবে না। সো আলটিমেটলি আপনি ধরুন মনিটাইজেশন করে ফেলছেন ওয়াচ টাইম কিনে বা সাবস্ক্রাইব ফলোয়ার কিনে, তখন আপনার আলটিমেটলি ইনকামটা কিন্তু হবে না। যে সময় আপনার ভিডিওগুলো মানুষ দেখবে না, ওয়াচ টাইম যাবে না, তখন কিন্তু আপনার ইনকাম হবে না। সো অর্গানিক্যালি আপনি চেষ্টা করতে থাকেন, নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন, দেখেন একটা সময় কিন্তু অটোমেটিকলি ওয়াচ টাইম এবং অটোমেটিকলি কিন্তু ফলোয়ার আপনার পেজে চলে আসবে, তখন কিন্তু আপনার অটোমেটিকলি মনিটাইজেশন হয়ে সেখান থেকে আর্ন করতে পারবেন।